আসসালামু আলাইকুম দর্শক, এস এ নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বলতে আমাদের অনেকেই ফোনে বলেছে এবং কমেন্টস করেছে যে আমরা বাড়িতে কিংবা পুকুরের আশেপাশে কিভাবে সুপারি চারা লাগাবো। তো সুপারি চারা রোপণ কিভাবে করবেন সেটা আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখেন, এটা একটা পুকুর, এই যে এটা একটা পুকুর, মাছ চাষ হচ্ছে। দেখেন, এই যে মাছ চাষ করতেছে। তো তার পাশাপাশি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তার পাশাপাশি এই যে পুকুর পাড়ে শত শত সুপারির গাছ রোপণ করছে। অনেক সুপারির গাছে অলরেডি সুপারি চলে আসছে। এখানে দেখেন, এই যে এখানে দেখেন সুপারি চলে আসছে। এই যে গাছটা বেশি হাইট হবে না, অল্প হাইট। তো শুধুমাত্র ভিডিওটা আপনাদের জন্যই করা। শুধু আপনারা জানতে চেয়েছিলেন যে আপনারা বসত বাড়িতে কিংবা আপনাদের জমি কিংবা পুকুর পাড়ে কিভাবে সুপারির গাছগুলো লাগাবেন। দেখেন, আমরা নিজে হাতে এই ভাইকে আমরা উপদেশ দিয়েছি এবং এই ভাই আমাদের কথা মতো সুপারির গাছ লাগাইছে। তো এই পুকুর পাড়ের মালিক, এই পুকুরের মালিক আমাদের সাথেই আছে। সুপারি গাছ যেভাবে লাগাইছে, সম্ভবত 400 সুপারি গাছ আমাদের এস এ নার্সারির কাছ থেকে নিয়ে এসেছিল। 400 সুপারির গাছই মোটামুটি হয়ে গেছে। তো আসেন আমি আপনাদেরকে দেখাই। ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চারাগুলো কিভাবে লাগানো হয়েছে। 3 হাত পর পর চারাগুলো লাগানো হয়েছে। হ্যাঁ, চারাগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আপনার সাথে কথা বলার আগে ভাইয়ের সাথে কথা বলে নেই। ভাই আমাদের পুকুরের মালিক এবং এই সুপারি চারা উনি লাগাইছে আমাদের এস এ নার্সারির কাছ থেকে নিয়ে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে গাছগুলো যে আমাদের এস এ নার্সারির কাছ থেকে নিয়েছেন, এটা কতদিন আগে নিয়েছেন আপনি? এই তো 1.5 বছর এখনো পুরো হয়নি, হয়তো 15-20 দিন বাকি আছে, 10-12 দিন। 1.5 বছর বলতে 18 মাস যাবত উনি হচ্ছে গাছটা নিয়েছে, লাগাইছে। কত সুন্দরভাবে লাগাইছে। এই নিয়ে অবশ্য আমাদের কাছ থেকেই সাজেশন নিয়েছিলেন যে ভাই আমরা পুকুর পাড়ে কিভাবে গাছ লাগাবো। তো এস এ নার্সারির মালিক জাকারুল ভাই সহ আমরা সহ এসে ভাইকে মোটামুটি উপদেশ দিয়েছিলেন যে ভাই গাছগুলো আপনারা এইভাবে লাগান। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সুপারি গাছগুলো এইভাবে লাগাবেন পুকুরের পাড়ে। তো ভাই আপনি এই গাছগুলো লাগিয়ে কি লাভবান হচ্ছেন মনে হয়? গাছ তো লাগে মোটামুটি ভালো এবং আল্লাহর মধ্যে ফলনও তো অল্প বয়সীতে আছে, কিন্তু যে ভাই তো খুব ব্যস্ততার কারণে আসতে পারে না। কয়েকদিন ধরে ফোন দেয় যে ভাই আমরা এই সুপারির তো ঝাড় বাড়াচ্ছে কিন্তু এই নষ্ট হচ্ছে, কি কারণে এটা একটু পরামর্শ করার জন্য ওনার কাছে আমি কয়েকবার রিকোয়েস্ট করার পরও তারপরে সময় নেই, নার্সারি ব্যস্ততার কারণে। আজকে যাই হোক উনি আসছে, তাই আমি বললাম যে ভাই কি কারণে এটা হচ্ছে, এটা একটু পরামর্শ দেওয়ার জন্য আমি ওনাকে ডাকছি। আচ্ছা, উনি তো ব্যবসার কারণে অনেক ব্যস্ত থাকে, তো উনি আমাদের কাছেই আছে। তো জাকারুল ভাইয়ের কাছ থেকে শুনি যে চারাগুলো তো সুন্দরভাবে আপনি রোপণ করছেন, লাগাইছেন পুকুর পাড়ে। একদিকে মাছ চাষ হচ্ছে আর একদিকে আপনার পুকুরেরও সুপারির গাছ হচ্ছে। সুপারির বাজার ভালো, তো এই জন্য সুপারির বাজার ভালো। একটা সুপারি 10 থেকে 12 টাকা করে পিস। তো একটা গাছে যদি 200-300 সুপারি ধরে, তাহলে আপনি যে 400-500 সুপারির গাছ লাগাইছেন, অনেক টাকা, প্রচুর টাকা। ধরতে গেলে আপনার মাছ যেভাবে টাকা দেয় তার চেয়ে বেশি টাকা সুপারি দেয়। যাই হোক, আমরা এখন জাকারুল ভাইয়ের কাছে চলে যাবো যে কেন সুপারি আসতেছে না, মুকুল আসতেছে কিন্তু এখানে সুপারি কেন আসতেছে না। জাকারুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো। আচ্ছা ভাই, ভাইয়ের হচ্ছে প্রশ্ন যে উনি আপনার সাজেশন অনুযায়ী, আপনার কথা অনুযায়ী এই পুকুর পাড়ে উনি সুপারি গাছ লাগাইছে, কিন্তু 1.5 বছর যাবত লাগাইছে। এখন দেখা যাচ্ছে যে সুপারির গাছে মুকুল আসতেছে, এই যে মুকুল আসতেছে, কিন্তু সুপারি ধরতেছে না। এনাকে একটু কিছু বলেন কিভাবে কি করতে হবে। হ্যাঁ, মাইক্রোফোনটা আপনি নিয়ে নেন। তো দর্শককে বলতে চাই, আসলে এখানে আমার কিছু গাফলতি হয়েছে। তার মধ্যে ইনি পুকুরের মালিক, ইনি এখানের একটা নয়, 2টি ভুল হয়ে আছে। সেই 2টি ভুল হলো কি, একটা গাছ যখন এখানে রোপণ করার পরে সাইডে ঘাস মারার ওষুধ ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে সুপারি গাছে মাটি বেশি পড়ছে, একটু গভীরতা গেছে। আর আমি বলছিলাম যে এগুলো পরিপূর্ণ ফলন আসতে 2 বছর লাগে, এটাগুলো আমি বলে থাকি প্রতি ভিডিওতে। তো বিশেষ করে হলো কি, এখানে 2 বছর হয়নি, 1.5 বছর চলতেছে। ভাই আপনি কয় বছর চলতেছে এখানে? 1.5 বছর হয়তো এখনো 10-12 দিন বাকি আছে, পুরো 1.5 বছর হয়নি। পুরো 1.5 বছর হয়নি, 10-12 দিন বাকি আছে, তাহলে 1.5 বছর হবে আর কি। তো বিষয়টা হলো কি, আমি এখানে একটা ঝাড় বার হচ্ছিল সর্বপ্রথমে, এটা গুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওটার জন্য আমি ডাকছি আপনাদের। এই পাশে একটা নষ্ট হয়ে গেছে।
তো আমার এই বড় ভাই বারবার রিকোয়েস্ট করে, ভাই একটু হলেও আমার কাছে দেখে যান আমার এই গাছতে হচ্ছে কি এরকম। তো আমি ওনার রিকোয়েস্ট না ফেলার পাই আজকে আমি সরাসরি রওনা দিছি। তো এখানে আসতে হয় কাদা রাস্তা দিয়ে। তো চতুর্পাশে পানি, তারই মাঝখানে পুকুরটা, আর এখানে সবাই মানে মাছের চাষই করে আর কি এখানে। তো আসে দেখলাম ভাইয়ের কথা ঠিকই আছে, তো অনেক ফেনি নষ্ট হয়ে গেছে এখানে। আবার অনেক জায়গায় কেউ বোল বলে, কেউ পুকুর বলে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষায় ব্যবহার হয়। তো আমরা এতে ফেনি বলি আর কি আমাদের এখানে। তো আমি এসে দেখলাম এখানে দুইটি গুলো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই যে একটা, এই পাশে একটা, দুইটা, মানে ওই দুটো সুপারি আসেনি, এই জায়গাটা সুপারি আসতেছে না, তবে এটাতে আসবে। তবে আসবে বললে ভুল হবে, কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে হবে। তো আমি দর্শককে বলতে চাই, যারা আমার থেকে গাছ নিয়েছেন, ফলন আসতেছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এরই কি সাজেশন দিতে হবে, কেমন ফলন ভালো আসবে, কিভাবে আপনারা ফলন নিতে পারবেন বেশিভাবে, এটা অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। অনেকেই হয়তো আমাকে অনেকে বিরক্ত করে, তো আমি সে বিরক্ত না মনে করে তাকে আমি ভালো পরামর্শই দিয়ে থাকি। ঠিক আছে ভাই? তো বিষয় এইখানে এই গাছে এখন খাবার ব্যবহার করতে হবে, যেহেতু ফলন আসতেছে। আপনার খাবারের নামগুলো বলে দেন। খাবার আমি বলি, সর্বপ্রথমে প্রতিটা গাছে 1 কেজি করে কেঁচুয়া সার দিতে হবে। আর তৃতীয় কথা হলো কি, আমি যে মুখে যে আমরা ফিটকেরি ব্যবহার করি, এই ফিটকেরি গুঁড়ো করে 1 কেজি ফিটকেরি হলে 50টা গাছে দেওয়া যাবে। এই ফিটকেরি দিতে হবে। আর পাশাপাশি পটাশ দিতে হবে, এরই সঙ্গে টেস্টি কিছু দিতে হবে। আর প্রতিটা খাবার জানি 100 গ্রাম করে হয় আর কি। আমি ওনাকে আজকে লিখে দেবো খাতা কলমে, উনি এই খাবারগুলো এনে দিলে অবশ্যই এখান থেকে ভালো ফলাফল পাবে, কোনো সমস্যা হবে না। আমি আশাবাদ এরকম যে এই একটা ঝাপ থেকে প্রায় 25 কেজি সুপারি আসবে, মানে এই বাজার ওজনটা আসবে 25 কেজি ওজন। আবার যদি একটু ভালো খাবার দেয়, ভালো পরিচর্যা করে ভাই, তাহলে এই বাজার ওজনটা আসবে প্রায় 30 কেজি ওজন। তবে এত হিউজ পরিমাণে ধরবে সেটা আপনাদের কল্পনার বাইরে। তো ভাই আপনি বুঝতে পারছেন তো? কিন্তু এখানে কি স্প্রে করা যাবে না, কোনো কীটনাশক বা কোনো এখানে আপনি একটা স্প্রে করতে পারেন, সেটা হলো কি আপনার এই গুটিগুলো ফলগুলো যেন আটকে যেন না পড়ে যায় ঝরে, সেটার জন্য বলছি। এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে পচারির ওষুধ দিতে হবে। আর কিছু ভিটামিন জাতীয় আমি আজকে লিখে দিচ্ছি আপনাকে, অবশ্যই আপনি ভালো ফলাফল এখান থেকে পাবেন। আপনি তো দেখেন আপনার প্রতিটা গাছই একই হয়েছে, যে এখানেও দুইটা বাধা বার হয়েছে, সেই দুইটাও নষ্ট হয়ে গেছে। আবার এই পাশে এখনো বার হয়নি। আবার এখানে হয়েছে কি, হয়তো এই গাছটাতে কোনো কারণবশত হয়তো এখানে কোনো সমস্যা হচ্ছে, তার জন্য এই অবস্থা দাঁড়াচ্ছে। আবার এখানে দেখেন, এখানে কোনো একই অবস্থা দাঁড়াচ্ছে। ভাই আমাকে যেটা ভুল ধরছে সেটা ঠিকই আছে, এটা করলে শুকে যাওয়ার মতন হয়েছে, মাঝখানে এই পাশেও একটা গেছে, এই পাশেও একটা গেছে। তো আশা করি এরকম কখনো হবে না, যদি আপনারা সুন্দরভাবে ট্রিটমেন্ট করেন, পরিচর্যা ভালো করেন, আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনারা লাভবান অবশ্যই হতে পারবেন। তো আজকের ভিডিওটা আমার এরকমই টপিক ছিল। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ এস এ নার্সারির মালিক জাকারুল ভাইকে, ধন্যবাদ ভাইকে, যিনি 400 গাছ রোপণ করেছেন। আমরা পরবর্তী ভিডিওতে সবগুলো দেখাবো। তো দর্শক, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের বাড়ির আনাচে কানাচে পুকুর পাড়ে যেখানেই পারেন গাছ লাগান, পরিবেশ বাঁচান, বিশেষ করে সুপারির গাছ লাগান, লাভবান হবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।